আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানিকগঞ্জে প্রথম রাতে আমাদের খাবারের জন্য রান্না হইতেছিল দেশি মুরগির রোস্ট মাটির চুলায় এবং গরুর গোশত মাটির চুলায়। আসলে মাটির চুলার রান্না খাবারের টেস্টই হয় অন্যরকম। আমি তো মাটি পেয়ে জুতাই পরি নাই, বেশিরভাগই খালি পায়ে হাঁটার চেষ্টা করেছি। এই যে মাটির চুলায় গরুর গোশত রান্না হইতেছে, আমি জুতা খুব কম পরছি, খালি পায়ে হাঁটার চেষ্টা বেশি করছি। ভালো লাগতেছিলো খালি পায়ে হাঁটতে। এই যে আমি খালি পায়ে চুলার পাড়ে বসে আছি রান্নাঘরে। তারপরে মানে গরুর গোশতের কালারটাও সেই হয়েছে, স্বাদেও অতুলনীয় ছিল। তারপরে আমরা খাই 12 ভাজা, এবং এখানে কোনো কাগজের মাধ্যম দেয় না, এটা ছিল তাল পাতার একটা মাধ্যমে আমরা খাইতেছিলাম। সকালে এই যে পরোটা, তেল ছাড়া এবং তেল দিয়ে পরোটা, এখানে আমিও কাজে সাহায্য করি। সকালের নাস্তায় ছিল ডিম ভাজি, তারপরে রোস্টের যে অবশিষ্ট মশলাওয়ালা ঝোলটা ছিল সেটা, এবং গরুর গোশত, এটা দিয়ে আমরা নাস্তা করি। এই যে সকালের নাস্তার কিছু ক্লিপ নিয়েছিলাম, পুরোপুরি নিয়ে নেই, অল্প কিছু নিয়েছিলাম। এই যে রোস্টের সেই ঝোলটা, আর ছিল গরুর গোশত এবং ঝোল, আর ডিম ভাজি ছিল। এটা দিয়ে আমি এবং হামজার আব্বু একত্রে নাস্তা করি, এবং খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তারপরে চলে আসব, তখন তাড়াহুড়া করে আমার তাওইমা এই যে চিতল পিঠা বানাইতেছিল। গরম গরম চিতল পিঠা খাওয়াই ছাড়বো। আমরা খেলাম, আলহামদুলিল্লাহ সকল কিছু